সন্ধ্যার সময় প্রতিদিন চায়ের সাথে কিছু না থাকলে একদমই ভালো লাগে না। আজ শেয়ার করছি ভীষণ মজাদার পাউরুটির পাকোড়া রেসিপি, যেটা চাইলে আপনারা খুব তাড়াতাড়ি সন্ধ্যার সময় চায়ের সাথে বানিয়ে নিতে পারেন। তৈরি করতে বেশি সময় প্রয়োজন হয় না, আবার তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার পাউরুটির পাকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পাউরুটির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 6 থেকে 7 পিস পাউরুটি নিয়েছি। একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে পানির মধ্যে ভিজিয়ে এভাবে চেপে চেপে উঠে নেব। একে একে সব পাউরুটিগুলোকে পানির মধ্যে ভিজিয়ে এভাবে চেপে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 3 থেকে 4 চা চামচ পরিমাণ সুজি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণে লবণ, কয়েকটা কারি পাতা। তারপর সব কিছুকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। প্রথমে এখানে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই, পানি ছাড়াই এটাকে মেখে নিচ্ছি। শুকনো অবস্থায় কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মেখে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নেব। চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু লো করে রাখতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যেতে পারে আর ভিতরের দিকটা ভালো করে নাও হতে পারে। এক পাশটা হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে একটা স্টিনার দিয়ে তেল ছাড়িয়ে উঠে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার পাউরুটির পাকোড়া রেসিপি। এই পাকোড়াগুলো আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।